নজর রাখবো অন্যান্য খবরের দিকে। দোল পূর্ণিমার পরে চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকে শুরু হয় পঞ্চম দোল। শনিবার চাঁচর অর্থাৎ হোলিকা দহনের পর রবিবার পঞ্চম দোল হয়ে গেল মিঠানি গ্রামে। ঢুলিবাদ্যের সঙ্গে সানাই বাতাসের রঙিন আবির মেখে এই বিশেষ উৎসবে মেতে উঠলেন সেখানকার মানুষজন। ঢুলিবাদ্যের সঙ্গে সানাই বাতাসে রঙিন আবির। দোলের পর বেশ কিছুদিন কেটে গেলেও ফের নতুন করে রঙের উৎসবে মেতে উঠল কুলটির মিঠানি গ্রাম। দোল পূর্ণিমার পরে চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকে শুরু হয় পঞ্চম দোল। শনিবার চাঁচর অর্থাৎ হোলিকা দহনের পর রবিবার পঞ্চম দোল হয়ে গেল মিঠানি গ্রামে। পঞ্চম দোল উৎসব মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেব চন্দ্র জিউয়ের বিশেষ পুজো অর্চার মধ্যে দিয়ে শুরু হয়। 200 বছরের বেশি সময় ধরে এই অভিনব রীতি রেওয়াজ চলে আসছে মিঠানি গ্রামে। শুধু চট্টরাজ পরিবারের সীমাবদ্ধ না থেকে গত কয়েক বছর ধরেই সর্বজনীন রূপ পেয়েছে পঞ্চম দোল উৎসব। গৃহবধূরা বলেন, যারা জেলা বা রাজ্যের বাইরে চাকরি করেন তারা বাড়তি ছুটি নিয়ে আসেন পঞ্চম দোলের জন্য। নবগৃহবধূদের দাবি তাদের কাছে বাড়তি পাওনা দুবার রং খেলার আনন্দ। 5 দিন পরের এই দোল উৎসব মিঠানি গ্রাম ছাড়া জেলায় খুব একটা দেখা যায় না বলেই দাবি গ্রামবাসীদের। জানা গেছে কেবলমাত্র বাঁকুড়ার পুরন্দরপুরে পঞ্চম দোলের চল রয়েছে। আমাদের চট্টরাজদের বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে চলে আসছে। এই যে আমরা এখন অসুস্থ একটা সংস্কৃতিকে আঁকড়ে ধরার প্রবণতা আমাদের জেনারেশনের মধ্যে চলে আসছে বা আমাদের পরের জেনারেশনের মধ্যে আসছে, তার সেই ক্ষেত্রেও নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে আমাদের যে পূর্বপুরুষদের একটা ঐতিহ্যকে বা পরম্পরাকে বংশ পরম্পরায় আমরা টেনে নিয়ে যাচ্ছি। এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখনও আমরা স্রোতে ভেসে যাইনি, এখনও আমরা ঐতিহ্যকে ভুলিনি। আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, আমাদের বংশের ধারা, আমাদের গৌরব, আমাদের বঙ্গ সংস্কৃতির অঙ্গ, এগুলোকে আমরা এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছি এই দুঃসময়ে এসে। এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। দোলের দিন একবার দোল খেলা হয়, তারপর আবার 5 দিন পর আবার নতুন করে দোল খেলা হয়। এটা মানে সারা বছর এটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি। বাপের বাড়িতে আছে? না, এটা আমার বাপের বাড়িতে নেই। এখানে এসে কিন্তু আমরা প্রথম দেখেছিলাম। শুনেছিলাম যে অনেক জায়গায় দোলের 5 দিন পর দোল খেলা হয়, কোনোদিন এটা আনন্দ করার সুযোগ পাইনি। এখানে এসে এই সুযোগটা আমরা পেয়েছি। এই দুদিন দোল মন্দির সেজে ওঠে আলো রোশনাইয়ে। মন্দির থেকে বাসুদেব চন্দ্র জিউয়ের সঙ্গে আরো 2 কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ ও দামোদর চন্দ্র জিউকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে, যেখানে হোম যজ্ঞের পর হোলিকা দহন করে আতশবাজি ফাটানো হয়। রবিবার বাসুদেব চন্দ্রকে দোল খেলিয়ে ছেলে মেয়ে যুবক যুবতী গৃহবধূরা মেতে ওঠেন রঙের উৎসবে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।